ডাক্তার জনি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমার মেয়ের জন্য এতটুকু হেল্প করে, যাকে আমার মেয়েকে আজকে উদ্ধার করে দিয়েছি। যারা সংখ্যা লঘু সম্প্রদায়ের আমার ভাই বোনরা রয়েছে, তারা কেউ কখনো নির্যাতনের শিকার হবে না। আমরা সবসময় তাদের পাশে রয়েছি। সবাইকে নমস্কার, আমার নাম বাসুদেব পাল, আমার বাড়ি রাজারকোল পালপাড়া। আজকে আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছে আজকে 3 দিন পর। এই উদ্ধার করার পিছনে এই রামু থানার পুলিশ প্রশাসন সবাই তৎপর করে আমার মেয়েকে আজকে উদ্ধার করে আনছে। এর পাশাপাশি ডাক্তার জনি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমার মেয়ের জন্য এতটুকু হেল্প করে, যাকে আমার মেয়েকে আজকে উদ্ধার করে দিয়েছি। আমি এই জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি ভগবানের কাছে আশীর্বাদ করি, উনি যেন আজীবন ভালো থাকে, উনি আশীর্বাদ করি হাজার হাজার। আমি আসলে আজকে যে ভিকটিমটা আমরা উদ্ধার করেছি, এই মেয়েটি আসলে একটা স্কুলের একটা ছাত্রী। সেই স্কুল চলাকালীন সময় তার স্কুল থেকে মিসিং হয়ে যায় সবার অলক্ষ্যে। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয় এবং মেয়েটা হিন্দু। আমরা পরবর্তী জানতে পারি একটা মুসলিম ছেলের সাথে সে পালিয়ে যায়। তো এই ঘটনা জানার সাথে সাথে বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আমাদের থানার 3 জন SI সহকারে আমরা 3টা টিম নিয়োগ করে দিই। অক্লান্ত পরিশ্রম করে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার এক পর্যায়ে আমাদের অফিসাররা তাকে আজকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। রাজারপুর পালপাড়ায় একটা 10ম শ্রেণীর ছাত্রী হিন্দু সম্প্রদায়ের অপহরণ হয়েছে। এই খবর শোনার পরে আমরা সাথে সাথে মেয়ের মা বাবাকে নিয়ে রামু থানা পুলিশের কাছে আসি এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ঘটনা জানার পর সাথে সাথে 3 জন সাব ইন্সপেক্টরের সমন্বয়ে 3টি তদন্ত কমিটি করে দেওয়া হয়। এই 3টি কমিটি আলাদা আলাদাভাবে কাজ করে একদিনের ব্যবধানে মেয়েকে আজকে উদ্ধার করেছে। আমরা মেয়েকে মা বাবার হাতে তুলে দিয়েছি। যেহেতু যে ছেলের সাথে এই ঘটনার সূত্রপাত, সেই ছেলেটি মুসলিম সম্প্রদায়ের ছিল, একটা ধর্মীয় দাঙ্গা হওয়ার সম্ভাবনা ছিল। আমরা সাথে সাথে পুলিশ সহ আমরা এই ঘটনার ব্যবস্থা নিই এবং আজকে একদিনের ব্যবধানে মেয়ে উদ্ধার হয়েছে। মেয়েকে মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বড় ধরনের একটা দাঙ্গা বা সামাজিক অবক্ষয়দিকে আমরা রক্ষা করতে পেরেছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি রামু থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রামু থানা সাব ইন্সপেক্টরদের, যারা দ্রুত এই ঘটনা মনিটরিং করে মেয়েকে উদ্ধার করতে পেরেছে। রামু থানা পুলিশের প্রতি মেয়ের পরিবার এবং রামুবাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা করছি। এবং পাশাপাশি এটা বলতে চাই, রামু থানায় হিন্দু সম্প্রদায়ের এবং যারা সংখ্যা লঘু সম্প্রদায়ের আমার ভাই বোনরা রয়েছে, তারা কেউ কখনো নির্যাতনের শিকার হবে না। আমরা সবসময় তাদের পাশে রয়েছি।